হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। পুনম প্রবীর ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গন্তব্য হলো ত্রিপুরার বিখ্যাত কিছু টুরিস্ট স্পটের মধ্যে এটা একটা অন্যতম, যার নাম হলো ঊনকোটি। এই ঊনকোটি যেতে হলে আপনারা আগরতলা স্টেশন থেকেও ট্রেন ধরতে পারেন। আমাদের বাড়ি যেহেতু উদয়পুর, তাই আমরা উদয়পুর মাতাবাড়ি স্টেশন থেকে ট্রেন ধরলাম। উদয়পুর স্টেশন থেকে সকাল 7:16 আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে এসেছি, তাই আমাদের ভাড়া লেগেছিল পার হেড 70 টাকা করে। আপনারা চাইলে লোকাল ট্রেনেও আসতে পারেন, এক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে পার হেড 50 টাকা করে। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছলো কুমারঘাট স্টেশনে। তখন ঘড়ির কাঁটা বাজে সকাল 10:22। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা ঊনকোটি যাওয়ার জন্য ছোটো গাড়ি ভাড়া করব। আমরা যেহেতু ছোটো গাড়ি ভাড়া করেছি, আমাদের খরচ পড়েছে 1500 টাকা। আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও যেতে পারেন, এক্ষেত্রে আপনাদের খরচ পড়বে মাথাপিছু 300 টাকা করে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ ঊনকোটি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ঊনকোটিতে ঢুকতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু এই ঊনকোটি ঢুকতে হলে আপনাকে সিগনেচার করে চেকিং করিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই ঊনকোটির মেইন গেটের সামনেই বাঁদিকে রয়েছে একটা ক্যান্টিন, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন সিগনেচার করে চেকিং করিয়ে তারপর গেটের ভিতরে ঢুকবো। ঊনকোটি ত্রিপুরা, যেখানে ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত অনেক রহস্যজনক মূর্তি। আপনারা জানেন এই জায়গাকে ঊনকোটি বলা হয় কেন? ঊনকোটি হলো একটি বাংলা শব্দ, যা 1 কোটি থেকে 1 কম। আর এই ঊনকোটিতে খুঁজে পাওয়া গেছে 99,99,999 দেবদেবীর মূর্তি। তাছাড়া এই মূর্তিগুলি নিয়ে অনেক কাহিনী রয়েছে। তার মধ্যে ত্রিপুরা মাণিক্য রাজা দ্বারা লোকপ্রিয় কাহিনী হলো ভগবান শিবকে নিয়ে। শুনেছি ভগবান শিব যখন সব দেবদেবীকে নিয়ে এই ঊনকোটির জঙ্গল হয়ে কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন, তখন রাত্র যাপনের জন্য এই ঊনকোটিতে বিশ্রাম নেন। তখন ভগবান শিব সব দেবদেবীকে সূর্য উদয়ের আগে জাগতে বলেছিলেন। তারপর পরের দিন ভোরবেলা ভগবান শিব এসে দেখেন কোনো দেবদেবীর ঘুম ভাঙেনি। তখন ভগবান শিব ক্রোধিত হয়ে সকল দেবদেবীকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিলেন। এরপর থেকে এই জায়গাটা ঊনকোটি নামে পরিচিত। জানি না এই কাহিনীটার মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে, তবে ছোটবেলা থেকে ঊনকোটি সম্বন্ধে সবসময় এই কাহিনীটাই শুনে এসেছি। প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে টুরিস্টরা এই ঊনকোটি ভ্রমণ করতে আসেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ঊনকোটি ভ্রমণটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।